বিশ্ব বন্ধুরা আমার, সুন্দরে বিকশিত হোক এ বাংলার সংস্কার। ডক্টর ইউনূস সাহেব, আপনি আপনার জ্ঞান চেতনায় তামাম জাতিকে সহচরী ভেবে সকল জাতির সুখ উন্নয়নের জন্য যে সংস্কার করছেন, এ কাজ থেকে আপনি বিরত থাকবেন না। কারণ এই দেশময় মানুষ আপনাকে একসময় দলমত নির্বিশেষ শব্দটা ব্যবহার করে আপনার করগত হতে বাধ্য হবে, সে দিনটি বোধ করি অত্যন্ত সন্নিকটে। দেখুন, আমরা যারা অতীতকে একটু ভেবেছি তারা বুঝতে পেরেছি যে গত সময়ে নেত্রী তার জীবনের ভুল নয়, শুধু মহা ভুলের কারণে আর পার্শ্ব দেশের বিষধর ছোবলে উনি তাদের আশ্বস্ত বিশ্বস্ত হয়ে দেশ ও জাতিকে ধ্বংস করেছেন। উনি এটা এখন অন্তত সার্বক্ষণিক যদি নাও ভাবেন, বিশ্বাস নাও রাখেন, তথাপিও নির্জন সময়টা উনি একথার উপর স্বীকৃতি দিতে বাধ্য আছেন, থাকবেন। এটা সুনিশ্চিত, নিশ্চয়তা, যুক্তিপূর্ণ কথা। তাহলে উনি যেখানে বর্তমান সময় যে দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করে আবার যেখানে না যাওয়ার ছিল সেখানে গিয়েই উনি ঠাঁই বেঁধেছেন, ও এ বিষয়ে ওনার একটা সংঘাতপূর্ণ অবস্থা সম্মুখে আসার কারণও ওই দেশে পদার্পণ করা। আমি এদিকে এখন বলবো না, কারণ তারা প্রকৃতই তাকে ভালোবাসে নাই। ভালোবাসলে সে তাকে দিয়ে দেশটাকে ধ্বংস করত না। ভেবে দেখুন, আপনি একজনকে ভালোবাসেন, ভালোবাসার মানুষটাকে দিয়ে তার সংসারটাকে আপনি ক্ষতি করতে পারেন না, তাহলে এটা ভালোবাসা নয়, এটা দূর অভিসন্ধিমূলক এক ধ্বংসের কাহিনী তার সঙ্গে রচনা করা। উনি এমনভাবেই ভালোবেসেছিলেন। যাক, এদিকে আমি যাব না। বর্তমান সময় আমাদের ডক্টর ইউনূস সাহেব যেভাবে চলছেন, আমাদের জাতিগতভাবে সকলেই সহযোগ দেওয়া অতি উত্তম বলে আমি প্রকাশ করি। আর আমরা যারা নির্বাচন চাচ্ছি, দেখুন, নির্বাচনের মাঠে এক সময় ওই পথহারা বিটি যেভাবে দূরে গিয়ে ঠাঁই বেঁধেছেন, উনি কিন্তু একসময় স্বদেশে থেকে অনেকবার বহুবার নির্বাচন করেছেন, কিন্তু নির্বাচনের মাঠে ওনারা অতীতে কোনোদিনও আসেননি। তাহলে ওনাদের নির্বাচনের স্বাদ এখন কোথা থেকে এলো? এই দেশটা কি গণতন্ত্র না একনায়কতন্ত্র না কি? ওনারা এটা কি ভেবেছেন বলুন? দেখুন, এটা কিন্তু অত্যন্ত ভাববার বিষয়। আর যাদের জন্য আপনারা, যাদের হাতে দেশটা দেবেন, ওনারা তো অতীত সময়ে ছিলেন। দেশের অবস্থা তখন কোথায় ছিল, কেমন ছিল, জাতির অবস্থা কী ছিল, আমরা কেন ভুলে যাই? কেন আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি দেশটাকে সংস্কার করার জন্য? বাধাপ্রাপ্ত শুধু আমরাই হচ্ছি, আমাদের যাদের স্বার্থের ব্যাঘাত ঘটতেছে। আগামী দিন লুটে খেতে পারবো না, আমাদের সুন্দর নামের পাশে চোর আখ্যা পাবো না, আমরা এগুলো করার চেষ্টা চালাচ্ছি। কেন? দেশকে আগে সংস্কার করেন। সংস্কার শব্দের অর্থ মনে হয় পুত পবিত্র সুন্দরের দিকে নিজের জায়গা জমি কে অধিকার করে রেখেছে তার অধিকার থেকে চুট করে নিজেকে নিজের মধ্যে আনা, এটাই তো সংস্কার। এই যে পর্যন্ত কি দেখছেন, লালমনিরহাট বিমানবন্দর বাংলাদেশ, ওখানে বিমানবন্দর হতে দেবে না। বাট হোয়াই ক্যান হি ডু, ইউ ডু, আই ডু? কেন করতে দেবে না? আপনার জায়গা, আপনাকে আবাদ করতে দেবে না এমন বাংলাদেশের অনেক অঞ্চল। আর এগুলো হবেই। আমরা এখানে বাধাপ্রাপ্ত হচ্ছি, কারণটা কি? আমাদের কম পড়ছে কি? অর্থ, চেয়ার? কোনটা কম হচ্ছে?
কি যোগ্যতা আছে আমাদের চুরি ছাড়ার? কার ভালোবাসার বিক্ষোভে নিজেদেরকে জলাঞ্জলি দিয়ে ফেলেছেন? স্মরণে রাখুন জাতি, এটা আপনাদের সুন্দরে ভরবার জন্য ডক্টর ইউনূস সাহেব মাত্রই আপনাদের সহযোগে এই দেশ জাতিকে সংস্কার করা, দেশটাকে সংস্কার করার মহা তাগিদ চালাচ্ছেন। যিনি সর্ববিশ্বের একমাত্র একজন মানুষ, সেই মানুষটাকে বিশ্বের সমস্ত মানুষ শ্রদ্ধা ভরে ভালোবাসেন। আর আপনারা আপনারা কি করছেন বলতে পারেন কি? আপনাদের যোগ্যতা এটা, আপনাদের উচিত এটা? কার যোগ্যতা আছে এমন চুরি ছাড়ার? দেশটাকে সুস্থভাবে ডক্টর ইউনূস সাহেবকে কর্ম করতে দিন, বাধা প্রাপ্ত হবেন না, কিছুই করতে পারবেন না। কারণ আমি আপনি সে বহুকাল বহুবার এখানে বসছে আর সরি নাই। আর তাকে তো লিখিত দেওয়া হয়েছে, সে ওখানেই থাকবে, ওখানকারই মানুষ। কি করবেন আপনি? বোধ করি কিছুই করার নেই, কারণ এই দেশের নিয়মিত ওইটা হয়েছে, ওখানে যে যা সে আর সরে না। আর ইনি কি করছেন এটা তো দেখবেন। উনি যেভাবে যে সুন্দরভাবে দেশটাকে সংস্কার করছে বলতে কি, আমার এরিয়া, আমার সীমানা কোথায় আছে, কোথায় কোথায় আছে আমাকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। কি বোঝেন আপনি? কোন জ্ঞান নিয়ে এতকাল রাজনীতি করছেন এই সমস্ত জায়গা জমি? তৎকালীন সময় আপনাদের সময় তো ওইখানে ছিল, কি করেছিলেন? কিচ্ছুই করার যোগ্যতা নেই আপনাদের। আপনারা রাজনীতিবিদ। রাজনীতিবিদ শব্দের অর্থটা আগে জানুন, সচেতনতা আনয়ন করুন, দেশের কোথায় কি পড়ে আছে, কে কোন অবস্থায় আছে আগে জানুন। দেশ সংস্কার আপনাদের যন্ত্রণা কেন? সে কি কোনো অন্যায় কিছু করছে ডক্টর ইউনূস সাহেব? উনি যদি এখানে না থাকতেন কি হতো আজকে? কত মায়ের বুক শূন্য হতো, খালি হতো। বিষাদ সিন্ধু মাঝে বেদনার অশ্রু অধরে ধারত, বাবা মা ভাই বোন সকলেই কান্নায় ভেঙে পড়ত। এই দিনগুলো হতে বোধ করি মুক্তি পেয়েছেন, তাই এত স্বাদ নির্বাচনের। দেশের ছেলেমেয়েরা হুঁশিয়ার, তোমাদের বারবারই সতর্ক করি, তোমরা স্বরচিত লেখার মতো গবেষণায় তৈরি আবিষ্কার প্রযুক্তি বের করার চেষ্টা করো। যে কোনো রাজনীতির সঙ্গে মিশো না, নিজেকে জঞ্জলি দিও না, ধ্বংস করো না তুমি তোমার চরিত্রকে। আর দেশময় কৃষক বন্ধু, আমরা আমাদের ফসল উৎপাদন হতে দূরে যাব না। যে করে হোক ওনাদের মুখে হাড় ভাঙা শ্রম দিয়ে, চৈত্রের প্রখর তপ্ততা মধ্যেও ওনাদের অন্নের ব্যাঘাত না ঘটে, আমরা শ্রম দিয়ে এটা দিতে থাকি। আর ওনাদের সকল অভিশপ্তমূলক ঋণের বোঝা, ঋণের খানি বহন করি। ধন্যবাদ। দেখা হতে পারে আরেকটা ভিডিওতে।